আচ্ছা, সো এখান থেকে কিন্তু আপনি এই লুপ থেকে চেঞ্জ করতে পারবেন। মনে করেন এখানে লিখলেন স্টুডেন্ট নেম, তারপরে এখানে কন্ট্যাক্টই থাক, এখানে মনে করেন লিখে দিলেন ফোন। ওকে, তারপরে এবার এখানে স্টুডেন্টের নাম লেখেন, সাপোজ সাপোজ এটা। ওকে, কন্ট্যাক্ট অ্যাড্রেস মনে করেন এখানে দিলেন ঢাকা, এখানে মনে করেন দিলেন 017। এইভাবে কিন্তু এখন টেবিল তৈরি করতে পারবেন ইজিলি। আপনি ইচ্ছে করলে কোডেও যাইতে পারবেন, কোডে ইচ্ছা মতো চেঞ্জ করে নিলেন, জানেন এখন কোথায় কি করতে হয়। সো এখন পাবলিশ করেন। এবার যদি আমি কন্ট্যাক্ট না ইনফরমেশন নামের পেজে করছি, হ্যাঁ, সো ইনফরমেশন নামের পেজ এখন কিন্তু পাবো না। এখানে পাবো, এখানে কিন্তু নাই। সো এখানে আনার জন্য এখন আমাদের কোথায় যাইতে হবে? এখানে আনার জন্য ইনফরমেশনটাকে বলার তো দেখি কে পারেন। এখানে ইনফরমেশন নামে নাই, এখানে শুধু আমরা পেজ বানাইছি, এই যে পেজটা ইনফরমেশন নামে। এখন এটাকে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, কিভাবে করব একটু প্রথমেই দেখাইছি। আমি যে প্রশ্নের বলতেছি সেটা না দিয়ে আরেকটা প্রশ্ন করতেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? রাইট, আমরা মেনুতে যাব আগে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, এই মেনু কোনো কিছু একটা পেজ সেট করতে হলে আপনাকে এখানে আসতে হবে। এই যে দেখেন এখানে ইনফরমেশন নামে কিন্তু চলে আসছে। এবার এটাকে জাস্ট সিলেক্ট করব, অ্যাড টু মেনুতে আমরা নিয়ে আসবো। সো এই যে দেখেন ইনফরমেশন চলে আসছে। সো ইনফরমেশনকে আপনি এখানেও ইউজ করতে পারবেন। এবার সেভ করেন, এবার এখানে রিলোড দেন। এই যে দেখেন ইনফরমেশন নামের মেনু চলে আসছে। সো এবার যদি আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন টেবিলটা দেখতে পাচ্ছি। সো এরকম কি এখন ইচ্ছা মতো করতে পারবেন না ইজিলি? তো ইচ্ছা মতো সবকিছু কন্ট্রোল করতে পারবেন। দেখেন মেন যে এটার সুবিধা সেটা হচ্ছে আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারছেন, এখান থেকে ড্যাশবোর্ড থেকে। সো এটাই হচ্ছে কিন্তু ডাইনামিক। আপনার ক্লায়েন্ট কিন্তু এরকমই বলবে, কারণ তাকে এরকমই আপনাকে একটা ইউজার ফ্রেন্ডলি সিস্টেম বানাই দিতে হবে, যেন সে ইচ্ছা মতো ইমেজ পোস্ট করতে পারে, ইচ্ছা মতো কন্টেন্ট দিতে পারে, ইচ্ছা মতো কন্টেন্ট এডিট করতে পারে। কারণ যে কোনো সময় তো তার চেঞ্জ করা লাগবে এগুলা। সাপোজ যদি চেঞ্জ করতে হয় কিছু টেক্সট, কিছু কন্টেন্ট, কিছু ইমেজ, সো সে যেন ইজিলি এগুলা চেঞ্জ করে ফেলতে পারে। ঠিক আছে? সো আপনাদের মেন কাজ হবে এবার এইগুলা আমি যে যতটুকু দেখালাম এইগুলা নিজের মতো করে তৈরি করা। বা আপনারা এক কাজ করতে পারেন, ই শিখনের মতো করে একটু ডেমো বানাইতে পারেন। ই শিখনের ওয়েবসাইটটা দেখে দেখে কোথায় কি অ্যাড করছে ওখান থেকে কিছু কন্টেন্ট নিলেন, নিয়ে বানালেন। ঠিক আছে, সুন্দর মতো ট্রাই করবেন এগুলা করার। আর আপনাদের হচ্ছে যে বুট স্ট্র্যাপের কতটুকুন পর্যন্ত ছিল, ওটাই শেষ হয়েছে 20 পর্যন্ত। 20 পর্যন্ত হয়েছে বুটস্ট্র্যাপের।
বুটস্ট্র্যাপের 20 পর্যন্ত করবেন, যাদের করা হয়নি 20 পর্যন্ত দেখবেন আর এটা করবেন, ঠিক আছে? সামনে ক্লাসে আমরা আরো অনেক কিছু দেখবো। ওকে, আজকে তাহলে এখান থেকে এফবি গ্রুপের লিংক নাই, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। এফবি গ্রুপ হচ্ছে যে ইয়ে হয়ে আছে, সিক্রেট হয়ে আছে। এফবি গ্রুপ সিক্রেট হয়ে আছে, এফবি গ্রুপ এখন পাবেন না, লিংক দিলেও আপনি ঢুকতে পারবেন। সো আমার ফেসবুক অ্যাকাউন্টে সাথে কন্ট্যাক্ট করবেন। এটা না, এটা আমি আমার লিংকটা দিয়ে দিতেছি। এখানে যাদের হচ্ছে ক্লাস গুলা হচ্ছে যে মিসিং, সব ক্লাস গুলাই কিন্তু এখানে পাবেন, ক্লাস গুলার লিংক দিয়ে দেওয়া হয়। ওকে, সো আজকে আপাতত এখান থেকেই, নেক্সটে আমরা এগুলার আরো অনেক অপশন দেখবো, অনেক কিছু দেখবো। সো এগুলা প্র্যাকটিস করবেন, আর যেগুলা হচ্ছে যে বললাম অ্যাসাইনমেন্ট, এগুলো করবেন।